হ্যালো বন্ধুরা, আমি কিরণ আর আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আমি আজকে তৈরি করে দেখাবো মাছের ডিমের ঝোল। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা শুরু করার প্রথমেই আমি একটি মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম আমি 1 ইঞ্চির মতো একটা আদা কুচি, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সাদা জিরে, আর এর সাথে দিয়ে দেব একটা টমেটো। আমি টমেটোটাকে 2টো টুকরো করে নিয়েছি, দিয়ে দিলাম। এবার এই সব কিছুকে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমি রেডি করে নিয়েছি। দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি সাইডে রেখে দেব। চলে যাব মেন রেসিপিতে। আমি নিয়ে নিয়েছি এখানে 300 গ্রামের মতো মাছের ডিম। আমি এখানে রুই মাছের ডিম ব্যবহার করেছি, আপনারা যে কোনো মাছের ডিম ব্যবহার করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 টিস্পুন চিনি, আর এর সাথে দিয়ে দেবো 4 টেবিল স্পুন ময়দা। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ছোট ছোট আকারে ভেজে নেব। তার জন্য একটা কড়াইতে তেল গরম করে নিচ্ছি। আমি সাদা তেল ব্যবহার করেছি। এরপর তেলটা গরম হলে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি সেই মেখে রাখা মাছের ডিমের ব্যাটারটা। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। বড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নেব, আর এইভাবে বাকিগুলোকেও ভেজে নেব। সব বড়াগুলোকে ভেজে নেওয়ার পর আমি অন্য একটি কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর এরই সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন সাদা জিরে। এবার ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব। এরপরেতে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের আলু, আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এরই সাথে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার একটু ফ্রাই করে নেব 2 থেকে 3 মিনিট। এরপরেতে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন নুন। এবার এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে ফ্রাই করে নেব। আমি এখন ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রেখেছি। 2-3 মিনিট ভাজার পরে আমি প্রথমে করে রাখা সেই মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নেব। এরই সাথে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব কিছুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে আমি কষিয়ে নেব মশলাটাকে আলুর সাথে। এরপরেতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার খুব ভালো করে মিক্স করে নেব। এবার মশলাটা যেহেতু শুকিয়ে এসছে, তাই আমি অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা কড়াইয়ের সাথে বসে না যায়, মানে পোড়া না লেগে যায়। সেই কারণে অল্প একটু জল দিয়ে আমি আবারও কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নেব।
মশলাটা থেকে তেল ছেড়ে এসছে। এবার এতে আমি দিয়ে দেবো 1 কাপ জল। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেবো। গ্রেভিটা ফুটে উঠলে এটাকে আমি ঢেকে দেব 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। ফিরে এলাম 10 মিনিট পর। আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। বড়াগুলো আলুর সাথে প্রথমেই দিয়ে দিলে বড়াগুলো কিন্তু বেশি নরম হয়ে ভেঙে যেত, তাই আমি আগে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিয়ে তারপর বড়াগুলো দিলাম। এবার এটাকেও আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এবার ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 4টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। মাছের ডিমের ঝোল রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এতে গরম মশলা এবং কাঁচা লঙ্কার একটা খুব সুন্দর গন্ধ আসবে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মাছের ডিমের ঝোল। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। পাশে দেওয়া বেল আইকনে প্রেস করুন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভালো খান, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।